আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর? আর আমার কাছত কি মনে করে আসনু? ভাই অনেক আশা নিয়ে আসনু আপনার কাছত। এবারের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে এলাকার দায়িত্বটা আমার উপর দেওয়া হোক। চেয়ারম্যানই করবি তো ভালো কথা, জনগণ যার চাইবো সেই হবি চেয়ারম্যান। তো ইটি হামাক পাওয়ার কি আছে? আপনি যদি দলত থেকে আমাকে একটা ব্যবস্থা করে দেন তাহলে তো আমাকে কেউ আর ঠেকাবে পারবি না। দলত থেকে ক্ষমতা দেওয়ার আর কোনো সুযোগ নেই, জনগণ যারে চাবি সেই হবি চেয়ারম্যান। ইটি আমার আব্বা আসলেও ঠেকাবে পারবি না। ভাই আপনি বুঝিচ্ছেন না কৃষক, আপনার সাহায্য লাগবে আমার। যা কবে যাচ্ছ খোলসা করে ক, এগুলা ঘুরিয়ে পেঁচিয়ে কথা শোনার সময় নেই এখন। এলাকার চেয়ারম্যান বানাতে যা করা লাগে সেটাই করেন, লাগের টাকা দিমু আমি। যা কসু একবারই কসু, নেক্সট টাইম এগুলা কথা জানে আর না শুনি। দেশ এখন সংস্কারের দিকেও এগিয়ে যাচ্ছে। তোদের মতো মানুষগুলো এলাকার প্রয়োজন। দেশ নেতৃত্বে তেল দিয়ে দিয়ে এমন অবস্থা করে ফেলা দিছু, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তাদের চোখতই পড়ে না। শোন, তোদের সময় থাকতে থাকতে এগুলা ধান্দা বাদ দে। এখন থেকে স্বেচ্ছাচার, অন্যায়, দুর্নীতি বাংলাদেশও থাকবি না। শেখ হাসিনার ক্ষুধামুক্ত বাংলাদেশ নয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব আমরা। রাতের অন্ধকারে ভোট নয়, ভোট হবি সকলের সামনে খোলা মাঠের ভেতরত। আমার ভুল হসে ভাই, আমাকে মাফ করে দেন। ভোট কেন্দ্রের আরো বিশেষ একটা ব্যবস্থা থাকবে, সেটা হচ্ছে ড্রোন ক্যামেরাতে ভিডিও, যাতে সারা বিশ্ব দেখা পায় যে বাংলাদেশত ভোট হচ্ছে। সময় থাকতে থাকতে ভালো হয়ে যান, দেশকে যে টেকা দিয়ে কিনবার চাবি তার হাত কেটে ফেলা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আছেন কৃষক? আমাক কলেই তো আমি গেনুহানি। আরে না, সমস্যা নাই। তোরা এতক্ষণ কি কথা করছিলি সেটা দেখেই তো আসনু। ভাই আমি আসিচ্ছি, আমার মিথ্যা না কিছু কাজ আছে, আপনারা কথা বলতে থাকেন। এখনই যাচ্ছিস কৃষক? চা নাস্তা করে যা। ভাই অন্য একদিন হবি, এখন আমি গেনু। ওর সাহস হয় কি করে আপনার ঘুষ দিবে যাচ্ছে? স্যার ওর কথা বাদ দেন, দুনিয়াতে সুবিধাবাদীরা এমনই হয়। কে আপনি? আপনি কুমা এটি অনেকক্ষণ ধরে দেখেছি, হামাক ফলো করেছেন কি সব? আপনাকে যে আমি ফলো করছি সেটা তো ভালোই বুঝা পারছেন। তো আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে তাড়াতাড়ি কোন, আমার হাতও তো একদম সময় নাই। সামনের রুমত যে একটা রুগী শুয়ে আছে সেটা কি কাশুর বাবা? হ্যাঁ ওটা কাশির বাবা। তো কি হচ্ছে, আপনি কি তার কোনো আত্মীয় লাগেন নাকি? ওই রকমই ধরতে পারেন। আপনারা না একটা কাজ করা লাগবে, কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে অনেকগুলো টেকা পাবেন। কি কাজ করা লাগবে? আপনাকে তো আমি ঠিকঠাক মতো চিনা পারনো না। আমাকে আপনার চেনা লাগবে না, আপনি কাজ করবেন টেকা পাবেন। আচ্ছা ঠিক আছে, সেটা নাই বুঝলাম, তো কি কাজ করা লাগবে, কাজটা তো আগে বলেন। শোনেন, কাজ করার আগে আপনাকে টিকা দিয়ে যাবো, আজকের থেকে সব কাজ করা শুরু করে দেওয়া লাগবে। উটি যে শুয়ে আছে কাশুর বাবা, তার ভুল ওষুধ দিয়ে পাগলা বানানো লাগবে। এই কাজের জন্য আপনি 30,000 টাকা পাবেন। কি করছেন এগুলা? না আমি এই কাজ করাবামো না। যা কর ভেবে চিন্তা করেন, কাজটা কিন্তু যে কাউক দিয়ে করে লিয়া পারমু। আপনার 1 মাসের স্যালারি কিন্তু 30,000 টাকা না। কথা যা কছে তা তো ঠিকই, আমি যদি এই কাজটা না করি এখন, তাহলে যে কেউ দিয়ে কাজটা করে দিবি, ঠিকাটা তার হয়ে যাবে। আচ্ছা আপনার এই কাজের জন্য আমি রাজি আছি, কিন্তু টেকা 30,000 দিলে হবে না, টেকা দেওয়া লাগবে 50,000। একজনে সব টাকা দিলে কি হবি নাকি? কর্ত তো অনেকগুলো আছে, সবগুলোই বুঝানো লাগবে। আপনি যখন আবদার করছেনই, আর 10,000 টাকা বাড়ায় দিব, আর আর চান না। আচ্ছা ঠিক আছে তাই হবি। আমি এখন আসিচ্ছি, আপনার সাথে পরে দেখা হবি। বস বলতে একটা পাওয়া যাচ্ছে না, এখন কি হবি? বগুড়া জেলার শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। শালা তোদের সামনের থেকে তুলে নিয়ে গেছে, তোরা কোন বাল ফালাসু? বস রাগ করছেন কৃষক, যেটি পুলিশ এসে তুলে নিয়ে গেছে সেটি আর আমরা কি করা পামু? বস আমি করছি কি, এই কাজটা আবার জাফর করে নাই তো? সেটা তো কবার ইচ্ছি না, কিন্তু সন্দেহর বাইরে কেউ নাই। জাফর যেহেতু হামাগার শত্রু, তাই এই কাজটা ও করবা পারে।
আমরা এখন কি করবো? আমাদের কাছে তো কোনো প্রমাণ টমান নাই। বলতে মোবাইলটা ট্যাগ করে দেখ ওর লোকেশন কুটি আছে। আইস জ্ঞানা কাশু ভাইয়ের কোর্ট বসার কথা মনে আছে না আপনার? মনে থাকবি না কৃষক, সবই মনে আছে। কোর্ট বসার টাইম প্রায় হয়ে গেছে। ঠিক আছে, গাড়ি বের কর। ঠিক আছে বস, গাড়ি বাইর করেছি। উকিলের সাথে কি কথা হচ্ছে আপনার? কাশু ভাইয়ের আজকে কি জামিন হবি? সব কিছু তো ঠিকই আছে, কিন্তু বিচারপতি যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে তো মনে করছে না কাজ হবি। বস বেশি করে টেকা মারলেই তো মনে হয় কাজটা তাড়াতাড়ি হলো হানি। টেকা দিয়া কি আর সব সময় সব কাজ হয় নাকি? আল্লাহর উপর ভরসা রাখ। কাজের কাম তো কিছুই করা পারলো না, টেকার কাছত নাকি বিক্রি হবি না। এগুলা আপনি কি করছেন? তাহলে আমাদের ব্যবসা ক্যাঙ্কা করে করবো? সেটাই তো ভাবিচ্ছি এখন কি করা যায়। আমরা থাকতে আপনার টেনশন করা লাগবে না। আপনি কিডা? আমাদের কি আপনি চেনেন নাকি? কথার মধ্যে কথা কন। সবটুকু না চিনলেও আপনি যে কাশুর কাকা হন এটা না ভালোই জানি। ও আচ্ছা, বুঝবার পারনো। তা আমার কাছে কি মনে করে আসনো? শুনলাম আপনি নাকি সামনে নির্বাচনে দাঁড়াচ্ছেন, তাই না আপনার সাথে দেখা করবে আসনো। জনগণ যদি হামাক চায় তাহলে তো হয় লাগবি নাকি? শোনেন, এগুলা ঝুট ঝামেলার মধ্যে না থেকে আমাদের সাথে থাকেন, ওপেনে ব্যবসা করা পাবেন। সব দিক দিয়ে আপনার সুবিধা হবি, কি আর কোনো ঝুট ঝামেলা করবে আসবি না। আপনার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে করছে না যে আপনি নির্বাচনে পদপ্রার্থী। আমি কৃষক নির্বাচন করবো? নির্বাচন করবো আমার ভাই জাফর মিয়া। জাফর মিয়ার চেলা আমি। ভাই আপনার কাছে পাঠাইছে আমাক। তা জাফর মিয়া যে চেয়ারম্যান হবি সেটার গ্যারান্টি কেন করে দিচ্ছেন? চেয়ারম্যান তো অন্য কেউ হওয়া পারে। পুরা বগুড়া জেলা চালাচ্ছি আমরা, আর আপনি করছেন যে গ্যারান্টি লাগবি। দেখা দেখি দিন শেষ, এখন খালি অ্যাকশন হবি। সামনে খালি আসলেই হলো, ক্রিয়া ফেলা তুমি একেবারে। তো আপনাকে যেটা কবার আসছিলাম, দেখেন কি করবেন। ভোট কেন্দ্রে যদি দেখি তাহলে কিন্তু একেবারে সিরা ফালা দিমু। এইগুলা ঝামেলার মধ্যে যায় লাভ নাই, তার থেকে রাজি হয়ে যায়। ঠিক আছে, আপনি যেটা করছেন সেটাই হবি। ঠিক আছে, আপনার কথা শুনে খুশি হলাম। তাহলে এখন আমি আসিচ্ছি। ভাই আপনার কথা মতো সব কাজ করা হচ্ছে, খোরামুদির সাথেও তো কথা হচ্ছে। সেটা নয় বুঝলাম, কিন্তু হাসপাতাল দিকত কি করে থিয়াচ্ছু? ওখানকার কাজ কি হচ্ছে? বস, আজকে সেই কোবান কোবাসি। খোরামুদির চেয়ারম্যান হওয়ার স্বাদ একেবারে ভরে দিছি। হাসপাতালে কথা করছেন, ওটা তো পানির মতো সোজা, ওটা আগে করে থিয়াচ্ছি। এখন আর কোনো স্পেস থাকবি না, এখন ডিরেক্ট অ্যাকশন হবি। সাব্বাস, এতদিন পর এটা ভালো কাজ করছু। তাহলে এবার আর আমাকে ঠেকাই কে? ভাই সেটা তো বুঝনু, বোবাখুনি যে আকাশ মিয়ার জমি দখলে আসিচ্ছে সেটার কি হবে আনি? সেটা নিয়ে তুই কোন টেনশন করিস না, ওসি জাব্বারকে একটু লাড়া দেওয়া লাগবি, তাহলেই সব ঠিক হয়ে যাবি। সবাই সাইলেন্ট প্লিজ। আজকের আদালতের কাজ শুরু করা হোক। মহামান্য আদালত, আমার মক্কেল আক্কাস মিয়ার একটা জমি ছিল পণ্ডিত বাড়ি। সেই জমির লোভে পড়ে আমার মক্কেলকে কাসুমাস্তান জানে মেরে দেয়। জমিটি জাফর মিয়াক দেওয়ার কথা ছিল, এমনকি জমি দেওয়ার জন্য অগ্রিম কিছু টাকাও নিয়ে রেখেছিল। অগ্রিম টাকা, যেটাকে আমরা বায়না বলে থাকি। অবজেকশন মহামান্য আদালত। জি, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমার মক্কেলকে খুনি বলতে পারেন না, কারণ কেউ খুন করতে দেখেনি। আমার মক্কেল আক্কাস মিয়াকে টেকা দিতে গেছিল, যেটা একটু আগে উনি বললেন, বায়নার টেকা। আর আক্কাস মিয়াকে তো খুন করা হয়েছে গুলি করে, এমনটি পাওয়া গেছে মেডিকেল রিপোর্টে। ইওর অনার, আমার অনুরোধ থাকলো আপনি মেডিকেল রিপোর্টটি একটু দেখবেন। মহামান্য আদালত, আমি একটাই কথা বলতে যাচ্ছি, আমার মক্কেলকে এই কেসে ফাঁসানো হয়েছে, সে সম্পূর্ণ নির্দোষ। মেডিকেল রিপোর্ট অনুযায়ী আক্কাস মিয়াকে গুলি করে মারা হয়েছে, কাশুকে কেউ গুলি করতে দেখেনি। পুলিশ রিপোর্টও এমনটাই বলিচ্ছেন। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আপনি কি এর পরেও চুপ করে থাকবেন? মহামান্য আদালত, কাশুর কাছর পিস্তল না পাওয়া গেলেও কাশু ও ঘরে গিয়েছিল। বের হওয়ার পর আক্কাস মিয়ার মৃতদেহ পাওয়া যায়। কাশুর কাছত কোনো পিস্তল পাওয়া যায়নি বলে কাশু নির্দোষ এটা প্রমাণিত হয় না।
বর্তমান টেকনোলজির যুগে পিস্তলের মতো ছোট একটা জিনিস লুকিয়ে ফেলা কোনো ম্যাজিক্যালি কাজ নয়। সব দিক দিয়ে বিবেচনা করে দেখা যাচ্ছে কাশুই এই খুনটা করেছে। সব কিছুর সাক্ষ্য প্রমাণিত না হয় এই কেসটি সঠিক তদন্ত প্রমাণ করানোর জন্য কোর্ট আবারও মুলতবি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। সকলকে উদ্দেশ্য করে বলতেছি, ভিডিওতে একটু লাইকের হাতটা বাড়ায় দেন। লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই না? দয়া করে একটু লাইকটা বাড়ায় দেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।